গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অনিশা বৈরাগী ব্লগ। কেমন আছেন সকলে? আশা করছি সকলেই ভালো আছেন। আজ বারটি ছিল শুক্রবার। এখন ঘড়ির কাঁটাতে সময় হয়েছে 5:30। এখন থেকে আপনাদেরকে সঙ্গে নিয়ে ব্লগটা স্টার্ট করছি। আই হোপ ব্লগটা স্কিপ না করে আপনারা পুরোটা দেখবেন। তো যাই হোক, এদিকে সকালে উঠেই বৃষ্টি ভেজা ওয়েদার, আপনারা বুঝতেই পারছেন দুদিন ধরে বৃষ্টি এক নাগাড়ে লেগে আছে। রোদ্রের তো দর্শন একেবারেই পাওয়া যাচ্ছে না। তো যাই হোক, তবুও যেন ভালো লাগছে, এই গরমে যেন একটু স্বস্তি পাচ্ছি। বাইরেটা আগে ঝাড় দিয়ে নিয়েছি, তারপর এদিকটা ভালো করে পরিষ্কার করে মুছে নিচ্ছি। সবজিগুলো বার করতে হবে। বাবানের পাপা এখনো ঘুমোচ্ছে। এই দায়িত্বটা আগে আমার ছিল না, তবে এখন এসে পড়েছে, কারণ এখন তো ঘর দোকান সমস্তটাই সমান। এটা তো আমার সংসার না, সংসারের কাজগুলো তো আমাকেই করতে হবে। সংসারের কাজ করে দেওয়ার মানুষ তো আমার নেই। তো যাই হোক, এদিকে আমি সবজিগুলো সমস্তটা বের করে নিচ্ছি। টুকটাক যে সবজিগুলো আছে সেগুলিকেই বের করে নিয়েছিলাম, তারপর একেবারে বাসন ধুয়ে ঘরে নিয়ে আসছি। আর এদিকে আমি চলে এসেছি ফুল গাছের কাছে, বা আমার এই ছোট্ট বাগানের কাছে। আজ বেশ দারুণ ফুল ফুটেছিল জানেন। এই বৃষ্টি ভেজা ওয়েদার, তারপর এরকম সবুজ সবুজ পাতার ভেতর এরকম ফুল দেখতে যে কি ভালো লাগে। একটু বর্ষাকাল আসলে যেন গাছগুলোও বেশ আনন্দ পায়, বা গাছগুলোও বেশ খুশি হয়। এই ছোট্ট বাগানের মধ্যে এই যে একটি নতুন সদস্য এসছে, বেল ফুল। বাবানের পাপা আগের দিন নিয়ে এসছে বেলি ফুল। তো এই দেখুন, আর একটা লজ্জাবতী গাছ, সাদা লজ্জাবতী বাড়িতে রাখা নাকি খুব ভালো। বাবানের পাপা সেই শুনে নিয়ে এসছে দুটো গাছ কালকে আমার জন্য। ওগুলিকে আর লাগানো হয়নি, পরে সময় করে লাগিয়ে দেব। এদিকে ধুতরা ফুলও ফুটেছে, বেশ কয়েকটা ধুতরা ফুল ফুটেছিল, কিন্তু দুটো মতনই আমি তুলেছিলাম। এদিকে পঞ্চনীলকণ্ঠ ফুটেছে। আমার যে কি ভালো লাগছে এই গাছগুলো থেকে ফুল তুলতে। নিজের হাতে লাগানো গাছগুলো থেকে যখন ফুলগুলো পাই না, দেখে একদম মন মুগ্ধ হয়ে যায় জানেন। এই দেখুন, আবার একটি গোলাপি জবাও ফুটেছে। ফুলগুলো তুলে রেখে এসেছিলাম। এবার করছি খাবার বাবানের জন্য। এদিকে দুধ রুটি ভিজিয়েছি, একটি রুটি ভিজিয়ে দিয়েছি, আর সঙ্গে একটু আম দেব। আমের সিজন, এখন আম খাওয়া কিন্তু প্রচণ্ড ভালো উপকার আর কি। তো আমি ওকে চেষ্টা করছি একটা করে আম, মানে এই দুই সাইড থেকে ফালি করে কেটে একটু একটু করে দেওয়ার প্রতিদিন। ওর আমের প্রোটিনটা পাবে। তো আমি এদিকে ওর জন্য আম দিয়ে দুধ রুটিটা ভিজিয়ে দিয়েছি, আর আমার খাবার করছি। আজ করব একটু স্মুদি, ওটস দিয়ে একটু আম, কলা আর একটা খেজুর দিয়েছিলাম, আর দিয়ে দিয়েছি ওটস পরিমাণ মতন, সামান্য একটু দুধ দিয়েছি, আর সঙ্গে তাল মিছরি। এটি দিয়েই আজকে সকালের ব্রেকফাস্টটা আমি সারবো। বাবানের পাপা বেরিয়ে চলে গেছে বাজারে, আর আমি এখানে স্মুদিটা বানিয়ে নিয়েছি। এটা শেষ করে নেব আমি। এটা অনেকটা ঠিক হয়ে গেছিলো, তাই একটু দুধ দিয়ে দিয়েছিলাম। তারপর এদিকে বেডশিটটা চেঞ্জ করে নিচ্ছি। কাল রাত্রেই বেডশিটটা তুলে রেখেছি, উপরের বেডশিটটা, কারণ বাবান প্রচণ্ড নোংরা করেছিল বেডশিটটা। আর এই ঘরে তো বললামই প্রচণ্ড পরিমাণে নোংরা হচ্ছে, তো সেই কারণে বেডশিটটা একবারে চেঞ্জ করে নিচ্ছি সকালের দিকেই। বাবানের পাপা যেহেতু বাজারে গেছে, একটু লেট হবে আজকে আসতে, সেই ফাঁকেই এই কাজগুলো সারছি। এদিকে আমার পিলো কভারটাও চেঞ্জ করে নিচ্ছি একবারে। ওই যে সেই বেডশিটটি, চিনতে পেরেছেন, ট্রেন্ডিংয়ে চলছিল। বিছানাটা গোছানো হয়ে গেছে, আর এখন হচ্ছে জামা কাপড় রোদ্রে দেব, কারণ মেঘলা হয়েছিল। এখন একটুখানি রোদ্রের দর্শন পাওয়া গেছে, সামান্য একটু। দেখা যাক রোদ্দুরটা ওঠে কি না, কি হবে জানি না। হাওয়াও হচ্ছে। তো এখন আগে জামা কাপড়গুলো মেলে দিয়ে আসি, তারপর রান্নার দিকে যাব। শুধু ভাতটা হয়েছে, এখনও আর কোনো রান্না হয়নি। বাবানের পাপাও ঢুকে যাবে, না হলে আমার লেট হয়ে যাবে। তো চলো আগে জামা কাপড়টা মেলে দিয়ে আসি, তারপর আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। বললাম রোদ্দুর উঠেছিল, তবে জানেন রোদ্দুর উঠলেও আবার সেই বৃষ্টি নেমেছিল। আমাকে দৌড়ে দৌড়ে গিয়ে বারবার জামা কাপড়গুলো তুলতে হচ্ছিল। এদিকে কারেন্ট ছিল না, সেই ফাঁকেই রান্না বান্না সারছিলাম। এদিকে মাছের ঝোলটা প্রায় কমপ্লিট, এই টাইমে এসছে কারেন্ট, সেই ফাঁকে একটু ভিডিও শ্যুট করা আর কি। ওইদিকে মাছের ঝোলটা পোড়ং দিয়ে দিয়েছিলাম, একটু ঝিঙে আলু দিয়ে মাছের ঝোল করেছিলাম, আর করলাম একটি চাল কুমড়ো ভাজা। একটি চাল কুমড়ো ছিল, সেটিকে কুচিয়ে ভাজা করছি। একটু শুকনো লঙ্কা, জিরে, তেজপাতা পোড়ং দিয়ে ভাজা করেছি। আর করব একটু পাঁচমিশালি সবজি। মাছের মাথা নিয়ে এসেছিল, সেটিকে ভেজে রেখেছি। ভাবলাম মাছের মাথা দিয়ে একটু পাঁচমিশালি সবজি করা যাক, সেই কারণে এখানে একটু কুমড়ো ছাড়িয়ে নিচ্ছি। কুমড়ো, একটু পটল, সঙ্গে একটু বেগুন আর ডাটাগুলোও দুদিন হয়ে গেছে আনা। তো বাবানের পাপা আগের দিন পাতাগুলো ছাড়িয়ে ছাড়িয়ে রেখেছে, তখনই ভেবেছিলাম একটু ডাটা দিয়ে
সবজি করব, পাঁচমিশালি সবজি। আচ্ছা বলুন তো, সময় কি আমাদের কারোর জন্য থেমে থাকে? সময় কিন্তু কারোর জন্য থেমে থাকে না। সময় সময়ের পথে চলতেই থাকে। আমরা একটা কাজ যখন লেট করে ফেলি, দেখবেন কোনো একদিন যদি আমরা ঘুম থেকে অনেকটা লেট করে উঠি, তাহলে আমরা বুঝতে পারবো সময়ের মূল্যটা কতখানি, বা বুঝতে পারি আমরা যে একটা কাজ লেট করে করা মানে পুরো দিনটাই তোমার লেট করে চলা। তো সময়ের কিন্তু সময়ের গতিপথে চলতেই থাকে, আমাদের কারোর জন্য সময় থেমে থাকে না, সময় সময়ের পথে চলতেই থাকে। সমস্তটা কমপ্লিট, আর সবজিগুলো ধুয়ে নিয়েছি একবারে। তারপর ওই যে মাছের মাথা ছিল সেটিকে একটু 5 ফোড়ন, শুকনো লঙ্কা, তেজপাতা ফোড়ন দিয়ে একটু ভেঙে নিয়েছি। তারপর সবজিটা দিয়ে দিয়েছি এর ভেতরে, দিয়ে নিয়ে এবার একটু ভালো করে কষিয়ে নিয়ে লবণ হলুদ দিয়ে একটু ঢাকা দিয়ে দেব। তারপর একটু জল অ্যাড করে নামিয়ে নেব। টুকটুক করে হোক সবজিটা, এদিকে আমি একটু নোংরাগুলো ফেলতে যাচ্ছি। আমি এখন মূলত ওই পেছনের দিকটা, আমাদের যে মাঠের দিকটা আছে ওই দিকটায় সবাই নোংরা ফেলে, সবাই বলতে কয়েকজন নোংরা ফেলে, ওখানেই আমি এখন ফেলি। তো এই বালতিটার ভেতরে নোংরাগুলো জমিয়ে রাখি, এঁটো কাটাগুলো, তারপর গিয়ে ফেলে দিয়ে আসি। দেন আমি চলে এসেছি ঘরে এসে ঘরের কিছু কাজ আমি এখানে করছি। রান্নাঘরের এই যে আমার বাসন বা আমার মশলার যে কৌটোগুলো থাকে, এগুলিতে কিন্তু তেল চিটে হয়ে যায়, কারণ আমার এই রান্নার জায়গাটাতে কোনো জানালা নেই বা আমার হাওয়া পাস হওয়ার কোনো জায়গা নেই। তো সেই কারণে না এই তেল চিটেটা একটু বেশি হচ্ছে, আর এখন প্রতিদিনই কিন্তু বলতে গেলে আমাকে মুছতে হচ্ছে। তো সেই কারণে একটু মশলার ডিব্বাগুলো আমি মুছে নিলাম। তারপর এই যে ওপরে যে টাইলসগুলো পেতেছিলাম ওগুলোতেও দেখলাম নোংরা হয়েছে, সেগুলিকেও মুছে নিয়েছি। এবার কিন্তু আমার ওভেনের পালা। এবার ওভেনটাকেও ভালো করে ক্লিন করে নিচ্ছি, বার্নারগুলো নামিয়ে নিয়েছি। তারপর এই দিকে আমি একটু সার্ফ জল স্প্রে করে ভালো করে ক্লিন করে নিচ্ছি। জানেন, আজ আমার হাজবেন্ডকে আমার ভিডিও নিয়ে একজন একটা কথা বলল, শুনে বেশ আনন্দ পেলাম। তো ভালো কথাই বলেছে, খারাপ নয়। তবে কিছুদিন আগেও তিনি আমার ভিডিও করা নিয়ে আমার হাজবেন্ডের কাছে অবজেকশন জানিয়েছিল, মানে বাবানের পাপার কাছে। তবে বাবানের পাপা সেদিন কিছু বলেনি। আজকে যখন সে বলল কথাটা, তো তাকে এমন একটা উত্তর দিয়েছে বাবানের পাপা, মানে ভালোভাবে ভালো কথাই বলেছে, খারাপ কিছু নয়। আমি কিন্তু এখান থেকে কোনো টাকা আর্ন করি না বা ইনকাম করি না, কিন্তু বাবানের পাপা আজ পর্যন্ত বলেনি তুমি এখান থেকে টাকা পাও না, তবে কেন ভিডিও করছো। আজও আমাকে এই কথাটা বলেছে, তোমার শখ তুমি পূর্ণ করো। আমি কিন্তু শখের বশেই ভিডিওটা করি। যাই হোক, দেন এদিকে আমার জলের বোতলগুলো ভরে নিয়েছি আমি সব। এবার স্নান সেরে নিয়েছি। স্নান সেরে এখানে একটি কৃষ্ণ তুলসী বসিয়েছিলাম, সেখানেই একটি রাধা তুলসী বসিয়ে দিচ্ছি। কৃষ্ণ রাধা একসঙ্গে, বেশ ভালোই হবে। আর কৃষ্ণ তুলসী নাকি বসাতে নেই, জানতাম না আমি। আর কৃষ্ণ তুলসী দিয়ে নাকি মানে রাধা মাধবের পায়েও সেবা দিতে নেই বা নিবেদন করতে নেই, তবে আজ জানলাম। তো রাধা তুলসী দিয়েই এখন থেকে দেব। আরো চারা এনে লাগিয়েছি। তারপর এদিকে আমি পুজো সেরে নিচ্ছি। ওই যে না জানতে সাপের বিষ খেলেও কিন্তু ক্ষতি হয় না, কথাই আছে, সেই রকমই আর কি। এতদিন কিন্তু আমি কৃষ্ণ তুলসী দিয়েই পুজো দিয়ে এসেছি, তবে আজ জানতে পারলাম যে ওটা নাকি দিতে নেই, যেহেতু আমি কৃষ্ণ ভগবানকে পুজোটা দিচ্ছি, তারপর আবার কৃষ্ণ তুলসী দিয়ে, সেই কারণেই আমাকে বারণ করেছে। দেন পুজো সেরে আমি কিছুক্ষণ শুয়েছিলাম। তারপর সন্ধ্যাবেলায় একটু পায়েস করব বা মিষ্টান্ন করব। বাবান সকালেই বায়না করেছে, মাম্মা মামাকে মিষ্টান্ন বানিয়ে দেবে। সকালবেলা ভাত বেড়েছি, তখন বলছে এটা কি মিষ্টান্ন? তখন আমি বললাম না, তোমার কি খেতে ইচ্ছা করছে? ও বলেছিল হ্যাঁ। সেই মতন কিন্তু বাবানের পাপা আজ একটি প্যাকেট দুধ নিয়ে এসছে। ওর জন্য যেই দুধটা রাখা হয় সেটা যদি দিই ওর দুধে কম পড়ে যাবে, সেই কারণেই আর দিইনি। এখানে আমার পায়েসটা কমপ্লিট। একটু এলাইচি তেজপাতা দিয়ে আর দুধ দিয়ে পায়েসটা করলাম। এদিকে খাবারটা বেড়ে নিয়েছি পায়েসটা বাবানের জন্য, আর এখানে বাবানের পাপাকে একটু দিয়ে আসছি। তবে আজ ভিডিওটা এখানেই রাখছি। দেখা হবে খুব শীঘ্রই নতুন আরো একটি ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে, নতুন একটি সকালে।